সবার সামনে কৃষ্ণার থোঁতা মুখকে ভোঁতা করে ছাড়লো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা থানায় যায় পুলিশের কাছে রিপোর্ট লেখাতে। পুলিশ বলে যে এটাতে এমনি এমনি আগুন লাগেনি, নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে। আমরা ওখানে গিয়ে সব কিছু দেখলাম, ওখানে কেরাসিন তেলের গন্ধ পাচ্ছি, ওখানে কেরাসিন তেল ঢেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে ইচ্ছে করে। এরপর পুলিশ বলে যে কাকেও কি সন্দেহ হয়? তখন পর্ণা জানায়, হ্যাঁ একজনকে সন্দেহ হয়, আমি ঈশাকে সন্দেহ করি। পুলিশ অফিসার আপনি ওকে গিয়ে অ্যারেস্ট করুন। তখন অফিসার জানায় যে কাকেও এমনি এমনি অ্যারেস্ট করা যায় না, কোনো প্রমাণ না থাকলে। তখন পর্ণা বলে আমি প্রমাণ জোগাড় করব। এরপর পর্ণা ওখান থেকে উঠে চলে যায়। রুচিরা আর পর্ণা শ্বশুরমশাই পর্ণাকে ডাকে, কিন্তু পর্ণা দাঁড়ায় না। এরপরেই পর্ণা ঈশার কাছে গিয়ে হাজির হয়। ঈশার মুখে গিয়েই এক গ্লাস জল ছুঁড়ে মারে। ঈশা তখন অবাক হয়ে যায়, বলে পর্ণা তুই এটা কি করলি? আমার গায়ে জল দিলি কেন তুই? পর্ণা বলে আমি তো এখন জল দিয়েছি, কিন্তু তোকে আগুনে পুড়িয়ে মারা উচিত ছিল, কিন্তু আমি সেটা করলাম না। তুই কেন গুডাউনে আগুন লাগিয়েছিস বল? কিন্তু ঈশা বলে আমি এই কাজটা করিনি, তুই কেন আমাকে দোষ দিচ্ছিস? কোনো প্রমাণ রয়েছে যে আমি এটা করেছি? পর্ণা বলে প্রমাণ নেই তো কি হয়েছে, আমি জানি, আমি নিশ্চিত তুই এই কাজ করেছিস। তুই ছাড়া ওই কাজ কেউ করতে পারে না, কারণ ওখানে কেরাসিনের গন্ধ পাওয়া যাচ্ছে, আর ওই সব বুদ্ধি তোর মাথা থেকেই আসে। ঈশা বলে আগে প্রমাণ কর যে আমি করেছি, না হলে আমার বিরুদ্ধে যে তুই অভিযোগ তুলেছিস তার জন্য আমি মানহানির কেস করব। আর সেটা শুনে পর্ণা বলে আমি এতদিন চুপ করেছিলাম, আমার ক্ষতি করেছিস সেটা দেখেও, কিন্তু তুই আজকে আমাদের সৃজনের ক্ষতি করেছিস, দত্তবাড়ির ক্ষতি করেছিস, আমি তোকে ছাড়বো না। আমার তারটা কেটে গেছে, তুই যে আগুন নিয়ে খেলা করছিস সেই আগুনেই তোকে আমি পুড়িয়ে মারবো। এই বলে পর্ণা ওখান থেকে চলে আসে। ঈশা বলে তুই কিছুই প্রমাণ করতে পারবি না পর্ণা, আমি কোনো প্রমাণই রাখিনি, তোরা সবাই পথে এসে বসবি হাতে বাটি নিয়ে, এইসব ঈশা বলতে থাকে। এদিকে সৃজন যখন শুনে যে পর্ণা থানা থেকে কোথাও চলে গেছে, সে বাড়ি আসেনি, তখন সৃজন পর্ণাকে খুঁজতে বেরোয়। পর্ণাকে খুঁজতে খুঁজতে সৃজন রাস্তায় অন্যমনস্ক হয়ে যায়। সেই সময়ই গাড়ি ধাক্কা দিতে আসে। পর্ণা সৃজনকে ওখান থেকে টেনে সরিয়ে নেয়। এরপর পর্ণা বলে সৃজন এইভাবে হাঁটছো কেন? সৃজন বলে আমি ভাবলাম তোমাকে হারিয়ে ফেলেছি, তোমাকে খুঁজতে আমি তাই এসেছিলাম। এরপর পর্ণা বলে আমি যেখানেই থাকি না কেন দিনের শেষে আমি তোমার কাছেই ফিরে আসবো, চলো বাড়ি চলো, আমি তোমার পাশে সবসময় রয়েছি। এদিকে বাড়ি আসার পরেই কৃষ্ণা পর্ণাকে দোষ দিতে থাকে যে তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা, তুমি একটা অলক্ষী মেয়ে মানুষ, তোমার জন্য কোনোদিনও আমার বাবুর ভালো হয়নি, সব সময় তুমি খারাপটা ভেবে এসেছো, আর খারাপ ছাড়া কোনোদিন ভালো ভাবোনি। এই গোডাউনে আগুন লাগার আগে অবধি তুমি বলেই গেছো যে গোডাউনে আগুন লেগে যাবে, তাই আজকে এটা হয়েছে, তুমি ভালো কিছু ভাবতে পারো না? না, আমি বলছি এই মেয়ে গোডাউনে আগুন লাগিয়েছে, এর নিজের কথাটা সত্যি প্রমাণ করতে চেয়েছে, আমার বাবু যে ওর কথা শুনেনি, তাই সে নিজের কথাটা প্রমাণ করতে গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে। এই কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। পর্ণার ঠাম্মি বলে যে মেজবউ এটা তুমি কি বলছো? পর্ণা দিদিভাই এটা করতে পারে না। এদিকে পর্ণার শ্বশুরমশাইও সেই কথাই বলে। এদিকে কৃষ্ণা বলে আমি বলছি আমার কথা বিশ্বাস করছো না তো, এই মেয়েই এটা করেছে। তখন পর্ণা বলে মা আপনাকে দেখে আমার হাসি পাচ্ছে, কারণ আপনি ঈশাকে নিয়ে সৃজনের সাথে যে নোংরামোটা করেছেন, আপনি ভাবছেন আমিও সেরকমই করতে পারি, তাই নিজের মাপে নিজের সমানে সমান করতে আমাকে আজকে আমার নামে এই মিথ্যে কথাগুলো বলছেন। আপনি চান আমি আপনার মতোই হই, আর সেটা দেখানোর জন্যই আমাকে এই গোডাউনে আগুন লাগার ব্যাপারটা বলছেন। এইসব যখন পর্ণা বলে তখনই কৃষ্ণা বলে বাবু দেখেছিস আমাকে কেমন করে তোর কাছে ছোট করার চেষ্টা করছে এই মেয়ে? তখন পর্ণা বলে আমি ছোট করছি না মা, আপনি বারবার ভুল করেছেন আর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আপনি সেটারই সুযোগ নিচ্ছেন, আজকে আমাকে সবার কাছে ছোট করার জন্য এই কথাগুলো বলছেন। সৃজন তার মায়ের কথা শুনে কোনো উত্তর দেয় না, বলে পর্ণা এখান থেকে চলো, আমরা ঘরে যাই, আমার এইসব ভালো লাগছে না। তখন কৃষ্ণা বলে বাবু তুইও তোর বউয়ের সাথে আমাকে ভুল বুঝলি? সৃজন কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর পর্ণা বলে আমি সব সময় সৃজনের পাশে রয়েছি আর থাকবো মা, আপনি এইসব না করে আপনি আপনার ছেলের পাশে দাঁড়ান, না হলে আমাদের শান্তিতে থাকতে দিন। সো বন্ধুরা, পর্ণার এই অপমান কৃষ্ণা কি মুখ বুজে মেনে নেবে, না কৃষ্ণা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে পর্ণার বিরুদ্ধে, পর্ণার ক্ষতি করতে চাইবে? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করুন।